ओम जननी शारदा देवी रामकृष्ण पाद पद्मे पयोस्थिता অনেকদিন পরে এলাম সেই কৃষ্ণ অভিনন্দন। আপনারা যেমন অনুভব করেছেন আমি তেমন করেছি। আজকে বই উদ্বোধন হবে, যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে রঞ্জিত মহারাজ সহ অন্যান্যরা সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। সাধু ভাইরা আছেন তাদের স্নেহ শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখানে আমাদের মাস্টারমশাইরা আছেন, আমাদের ছাত্র ভাইয়েরা তোমরা সব রয়েছ, সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা। উপলক্ষ একটা, সেই উপলক্ষ কফি টেবিলের কবিতা উদ্বোধন। এই বইটি যিনি লিখেছেন তিনি আমাদের খুব পরিচিত, আমি তাকে প্রথমে অভিনন্দন জানাই। তার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়। তিনি কথা বলেন হেয়ালির আকারে, তার সব কথা বোঝা যায় না। ইন্টালেকচুয়াল বলতে যা বোঝায় আমরা তাকে তাই ভাবি, কিন্তু এই কবিতার বইটিতে আপনারা সকলেই তার ইন্টালেক্টের পরিচয় পাবেন, সঙ্গে সঙ্গে একটা প্রীতিপূর্ণ হৃদয়ে একটা ভালোবাসার জায়গা পাবেন। তিনি মানুষকে ভালোবাসেন, ভগবানকে এবং ঈশ্বরকে ভালোবাসেন এবং সাহিত্যকে ভালোবাসেন, কবিতাকে ভালোবাসেন। তিনটে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার কবিতাগুলো আমি সবগুলো পড়েছি এবং ভালো কবিতার ভেতরে উপমা থাকবে, 3-4 লাইনের কবিতা, সেখানে উপমাগুলো অত্যন্ত সমৃদ্ধ। রামকুমার দা বলছিলেন, আমার কথা শোনা যাচ্ছে তো? আপনারা শুনতে পাচ্ছেন? যারা 60 বছরে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা কোন মহামতির ব্রেন চাইল্ড আমি জানি না, কোন মননের আলোকে তারা এই সিদ্ধান্ত নেন আমি জানি না। এখন 65 হয়েছে কলেজে, কিন্তু বিদ্যালয়ে বোধহয় 60 আছে, তাই তো? এটা হয়তো নেওয়া হয়েছে বেকার সমস্যার সমাধানের একটা পথ, আংশিক পথ। কিন্তু একজন মানুষ 60 বছরে ফুরিয়ে যায় না, বরং 60 বছর পরেই তার ক্রিয়েটিভ যে আর্টসগুলো আছে সেগুলো প্রকাশ করে, এটা আমরা দেখেছি। তা এই যে এখন 60 ঊর্ধ্ব যে ব্রাহ্মণ সেবী, এই ব্রাহ্মণ সন্তানটি, ব্রাহ্মণ সেবী ব্রাহ্মণ সন্তান, আপনার এই বাক্যবন্ধটি ভালো লাগবে কিনা জানি না। ওনার নামটা কিন্তু ব্রাহ্মণ সেবী, বিপ্র দাস। বিপ্র মানে ব্রাহ্মণ, দাস মানে সেবক, সদ্ব্রাহ্মণ। এবং মানুষের সেবা তো করেনি, শুধু তিনি করেন না, তার বাড়ির সকলকেই উদ্বুদ্ধ করেন।
এই খেলায় মেতেছেন। বাঁধা ধরা জীবন শেষ হবার পর এই বইটির মাধ্যমে অমৃতময় জীবনের প্রসারণ নিয়ে তিনি উপস্থিত, এবং তিনিও দুলছেন ঘড়ির দোলকের মতো অবিরাম, এ প্রান্ত থেকে ও প্রান্তে। প্রান্ত দুটো উনি ডিফাইন করেছেন, একটা ভ্রমণ, একটা কবিতা, মাঝখানে আর কিছু নেই। যদি কিছু থেকে থাকে সেগুলোকে তিনি ছুঁয়ে যাচ্ছেন। তবে থেমে যাবে একদিন, কোনোটাই অসীম নয়। সময় সসীম। সময় সসীম বলতে বোঝাচ্ছে যে ব্যক্তি নিরপেক্ষ নয়। আমার সময় আমি যে সময়টুকুকে আমি মহিমায় দান করি অথবা অপযশ দান করি, যাই করি না কেন, এই সময়টা আমার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। সময় অবিচ্ছিন্নভাবে আবহমান থাকলেও আমাদের প্রত্যেকের কাছে তার একটা সীমা আছে, এবং সেই সীমাটাই আমাদের ইতিহাস। যেমন আমরা বলি মুঘল সাম্রাজ্যের ইতিহাস, মানে বাবর থেকে বাদশাহ বা বাহাদুর শাহ, এইটুকু স্প্যান, এই সময়টুকু তার জন্য নির্ধারিত হয়ে রয়েছে। সময় চলে যাচ্ছে, সব চলে যায়, কিন্তু থাকে কিন্তু কর্মগুলো, তাই তো। আর ভালো কর্মগুলো থাকে, তার কারণ হচ্ছে সেগুলো শুদ্ধতাকে আশ্রয় করে থাকে, এগুলো শুদ্ধ কর্ম, এগুলি থাকে। এবং এই মন্দ কর্মগুলো হচ্ছে জঞ্জাল। এখন মানুষকে জঞ্জাল আমরা বলতে পারি, কারণ যে মানুষকে মন্দ কর্ম আশ্রয় করে বেড়ে ওঠে সেগুলো জঞ্জাল। সেই মানুষ আমরা নই কেউ। এখানে উপস্থিত সবাই আমরা অন্য ধরনের মানুষ, শুদ্ধ মানুষ, শুদ্ধ কর্ম আমরা করি। এখন আমার এই কবি, বর্তমান কবি, তিনিও কর্মের ডেফিনেশন দিচ্ছেন, কিন্তু কি সুন্দরভাবে। বলছেন ঝাঁটা হাতে নিয়ে কেউ জন্মায় না, ঝাঁটা হাতে নিয়ে কেউ জন্মায় না। দাড়ি জঞ্জাল, মানুষটাই জঞ্জাল। যেটা বললাম, শুদ্ধ কর্ম যদি করতে না পারি আমি জঞ্জালই হলাম, মানুষটাই জঞ্জাল হয়ে যাচ্ছে। দাদা, এবং যারা শুদ্ধতার আশ্রয়ে বেড়ে ওঠে তারা এই জঞ্জাল মানুষকে কিন্তু গালমন্দ করে না, ভালোবেসে তুলে নেয়। কাকে তুলে নেয়? এই ময়লা মলিন এই মানুষকে। আঁকে পঙ্কজ ছোটে তো এই কাজ শিক্ষকের কাজ, এই কাজ বড়দের কাজ, এই কাজ ছোটদেরও কাজ। তোমরা ছাত্র ভাইরা যারা হোস্টেলে থাকো, সবসময় খেয়াল রাখবে, একটা উচ্চ ধারণা ভাব নিয়ে থাকবে, জঞ্জাল হবে না। আমার ভেতরে যেন জঞ্জাল না ঢোকে। এই জঞ্জাল ঢোকার অর্থে হচ্ছে হিংসা ঢুকে গেল, মিথ্যাচার ঢুকে গেল, অসুচিতা, অপবিত্র ভাবগুলো ঢুকে গেল,
অসংযম ঢুকে গেল, আর একটি হচ্ছে চৌর্য বৃত্তি ঢুকে গেল, যে কোনোভাবে চুরি করে জীবনযাপন করা বা সুযোগ পেলে আর একটু গুছিয়ে নেওয়া। 5টা জিনিসের কথা বললাম, এগুলো নিলে পরে, এগুলো নিয়ে থাকলে পরে জঞ্জাল হয়ে যাবে। তোমরা পরস্পরের সঙ্গে খুব সংযুক্ত থাকো, কোথাও কোথাও উল্টোপাল্টা দেখলে পরে সাবধান করে রাখো, তোদের এই আচরণটা ঠিক নেই, এটা করা উচিত নয়। মানুষ জঞ্জাল হবে না। জঞ্জাল পরিষ্কার করার ব্রত কবিরাই নেবেন না, সকলকেই নিতে হবে। শেষ করতে হবে এই বিপ্রচিত্তের মাঝে। বিপ্রচিত্ত মানে বিপ্রদাস ভট্টাচার্যের চিত্তে, আমি বিপ্রচিত্ত বলি। বিপ্রচিত্তে একটা কথা আছে, বিপ্রচিত্তের মাঝে একটা শেষ প্রশ্ন উজ্জ্বল হয়ে উঠেছে। কি প্রশ্ন? দাঁত নেই, চোখ নেই, কাপড় নেই, বোঝা যাচ্ছে তো? দাঁত নেই, চোখ নেই, কাপড় নেই, তবু বাসনার বিরাট, তবু ছুটে চলে। দাঁত নেই তবু নেকড়ে বাঘটাকে, নেকড়ে বাঘকে হয়েছে নেকড়ে বাঘ, তার দাঁত নেই, চোখ নেই। আমরা নেকড়ে বাঘের পর্যায়ে পড়ে যাই যখন, তখন ওই হরিণ ধরবে বলে ছুটি, তখনও ছুটি, কিন্তু সাহস, ছোটার বাসনটা তো আছে, ওই সোনার হরিণ ছুটি। চোখ নেই তবু অফিসের বসকে কি বলে, ম্যাডাম আজ ভালো কাটুক আপনার দিনটা। এখানেও একটা বিশাল জীবন দর্শন রয়ে গেছে। সর্বত্রই শুভ দেখার চেষ্টা করছে। কাপড় নেই যার গায়ে, সে কি করে হেঁটে যাবে জনতার ভিড়ে? সুতরাং শেষ প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি, যখন কাপড় নেই তখন লজ্জাবোধ করি, তখনই জীবনের বড় একটা প্রশ্ন, শেষ প্রশ্নের সম্মুখীন হই, আর কতদিন থাকবো আমার শরীরের কারাগারে? মৃত্যুর জন্য একটা প্রার্থনা থাকে, কিন্তু সেটা অমৃতময় জীবনযাপনের জন্যই হওয়া উচিত। অমৃতত্ব লাভের জন্য যদি চেষ্টা নাও থাকে, তবু আমরা যখন দুঃখভার জর্জরিত হই, জীবন যন্ত্রণায়, অসুখে বিসুখে অবহেলার পাত্র হয়ে উঠি, ঘুমিয়ে পড়ার আগে আমরা তো ওই প্রশ্নই করি, কখন ঘুমটা আসবে? ঘুম এখন আসছে না কেন? আমার শরীর কারাগারে, আমি আর কয়েক ডুবে থাকবো কতদিন? আমরা সবাই কিন্তু কারাগারের কয়েদি হয়ে বসে আছি, শরীরের কারাগারে। আমরা যখন ঘুমোতে যাই তখনই মুক্ত হয়ে থাকি, আর যখন জেগে থাকি বা স্বপ্ন দেখি তখন কিন্তু কারাগারের খাঁচাতেই পড়ে থাকি। আমার যে আমি এটা ওখানে পড়ে আছি সেটা জানি না।
আমি আমার দেহের মধ্যে খাঁচা আছে। তা এই যে আমি কথাটা তুললাম, এই আমি কিন্তু সেভাবে আমাদাতে। তোমার কথা যদি তুলি, তোমার কথাও শেষ হবে তোমরা এতে। আর সে, আমি, তুমি, সের কথা যখন বলি সেটাও শেষ হবে তারা। এটা আমাদের চিরাচরিত প্রথা। আমি বিপ্রদাকে একটা অনুরোধ করবো যে কফি টেবিলের কবিতা লিখেছেন, এবার কফিন টেবিলের কবিতা একটু লিখুন। কফিন টেবিল। আমি এর বহু বচন করেছি আমরা, আপনারা এবং তোমরা। আপনারা কি কেউ ভেবেছেন কখনো যে আমরা মানে হচ্ছে দুটো আমি, তিনটে আমি, চারটে আমি, পাঁচটা আমি? তা আমার দুটো আমি, তিনটে আমি হয়, 500 কোটি আমি হই না। 50 লক্ষ 500 কোটি আমি নিয়েও কিন্তু আমরা হব না, আমিই থাকবো। আমি এইভাবে অনন্য। আমার বহু বচন নেই, ওটা গ্রামারে আছে, ব্যাকরণে আছে, আর কোথাও নেই, থাকা উচিত নয়, আমরা ভাবি না। এবং সেই জন্যই অহং ব্রহ্মাস্মি, এই তত্ত্ব আমি তোমাদের মতো করে বোঝালাম। যারা বেদান্তের তত্ত্বে প্রবেশের কোনোদিন কোনো অধিকার পাবে না, তাদের কাছে আমি বোঝালাম, সহজ করে রাখি। তেমনি তুমি যে তোমারও বহুবচন নেই, তুমি দুটো তুমি, তিনটে তুমি, চারটে তুমি, পাঁচটা তুমি নেই, কি আছে? তোমরা বলো কেন? ওটাও বলি, গ্রামারের জন্য বলি। এখানে দুজন বাঘা বাঘা ইংরেজি শিক্ষক আছেন, রামকুমার দা আর বিপ্রদা। তারাই বলুন, এটা গ্রামারের জন্য হয়, জীবনে আসে না। তুমিও তেমনি ইউনিক, তোমার বহু বচন হয় না। 50 লক্ষ তুমি নিয়ে তোমরা হবে না, তুমিই থাকবে। তত্ত্বমসি, যে তত্ত্ব আমরা পেয়েছি, তুমিই সেই, আমিই সেই, আর সে তোমরা সব সেই, আমি, তুমি, সে। এই তিনটে পুরুষ আছে, প্রথম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষে যাও। এই সে, তাহারা সেও তেমনি দুটো, তিনটে, চারটে হয় না। তোমাকে যখন উদ্দিষ্ট করে বলা হচ্ছে, উদ্দেশ্য করে, সে এই উদ্দেশ্যে, সে বহু বচন, সে সৌভ। কোন অর্থে আমরা সবাই এক। এটা নিয়ে চুলচালের বিচার হয় অনেক, কিন্তু যেহেতু এখানে ছোট ছোট ছেলেরা রয়েছে, তাদের উদ্দেশ্য করে এই কঠিনতম জিজ্ঞাসাটি সহজতম ব্যাখ্যা করে দিয়ে গেলাম। এবং সেই প্রেক্ষিতে আমি তোমাদের বলছি যে তুমি যা করছো, you have to watch that. You have to watch your every step. সেটা অন্যকে বিলম্বিত করছে কিনা,
অন্যের ক্ষতি করছে কিনা, কারণ সেই অন্যটা তুমি নও, তুমি ছাড়া না কেউ নয়, সেই অন্যটা তুমি, তুমি ছাড়া আর কেউ নেই, আমি ছাড়া আর কেউ নেই, ওদের মধ্যেই আমি আছি। গভীর ঘুমে ওরা কোথায় গেল, গভীর ঘুমে ওরা কোথায় গেল, আমারই মধ্যে সবাই জেগে উঠে দেখি সব আলাদা আলাদা। এই ইউনিটি ইন হিউম্যানিটি, এই তত্ত্বের আভাস এই বইটাতে আছে। মানব কল্যাণে এই ইউনিটির বড় প্রয়োজন। অন্যের সুখ, অন্যের দুঃখ, তাহলে তো আমারই সুখ, আমারই দুঃখ। আমি দুঃখ দেব কেন অন্যকে, বা আমি যদি সুখী হই, সেই সুখের ভাগ অন্যকে কেন দেব না, কেন না? এখানে যারা আমার দাদারা রয়েছেন, ভাইরা রয়েছেন, রিটায়ার করে গেছেন, সব তাদেরও বলি, কফিন টেবিলে তো আমরা প্রায় শোবার অবস্থায় আছি, অর্থাৎ দাঁত নেই, চোখ নেই, মুখ নেই, কান নেই, কিছু নেই। যাওয়ার সময় হলো, যা জোগাড় করেছি, যা কালেকশন করেছি, যা সঞ্চয় করেছি, সব তো ছেড়ে চলে যেতে হবে। একটা ক্ষণকে, সময়ের একটা ক্ষণকে আমি চরিতার্থতা দান করেছি, পূর্ণতা দান করেছি হয়তো, কিন্তু ক্ষণ তো এখানে শেষ হচ্ছে না। আমি যে পৃথিবীকে রেখে গেলাম, পৃথিবী আমাকে মনে রাখবে, তো মনে রাখবে যদি এই তত্ত্বটা আমাদের সামনে থাকে যে অন্যের সুখ আমার সুখ, অন্যের দুঃখ আমার দুঃখ। আমার শুধু আমি এবং আমার স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, সেটাই বড় কথা না। যেখানেই যখন প্রয়োজন হবে এগিয়ে যাবে। আপনার ভান্ডার কিন্তু ভরে যাবে, ভান্ডার ভরে যাবে। কোথা থেকে আসবে কিচ্ছু জানেন না। যদি সিনসিয়ার হন, যদি এই তত্ত্বে বিশ্বাসটা রাখতে পারেন, দেখবেন ঋণ করেও অনেকে দান করেন, ঋণ করেও অনেকে দান করেন, দাতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়। এই বোধে জাগ্রত হয়ে ওদের দুঃখ আমাকে কষ্ট দেয়, আপনার ভান্ডার পড়ে যাবে, বলবে এদের কখনো দুর্গতি হয় না। কর্মগুলোকে আমরা ভালো করি, শুদ্ধ করি, এটি হচ্ছে একমাত্র পথ। কর্মের কেউ ডেফিনেশন দেয়নি, কর্মের ডেফিনেশন কেউ দেয় না। ভালো কাজ যারা করে তারা শুদ্ধ হয়ে ওঠে। শুদ্ধ যে হয়ে উঠেছেন ভালো কাজের জন্য, ভক্তির জন্য নয়, জ্ঞানের জন্য নয়। আমরা বলি ভক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে অশুদ্ধ হয়ে উঠেছে, কিন্তু মাঝখানে কর্ম রয়েছে। ব্রহ্মচারীরা এসেছে, নতুন কথা শুনছে হয়তো, কর্ম রয়েছে, তারা কর্মগুলোকে শুদ্ধ করে দেয়। এই জন্যই যে ছেলেটি কবিতাটি পাঠ করলো, দাদার বইতে রয়েছে, উদ্দিষ্ট ব্যক্তিটি হচ্ছেন, সন্ন্যাসীটি হচ্ছেন সৈকতেশ মহারাজ, শিবপ্রদানন্দ। একটা মানুষ
একটা মানুষ, শুদ্ধচিত্ত মানুষ, একেবারে স্পষ্টভাবে এই কবিতার উপজীব্য হয়েছে। এটা মানুষের গৌরব, সেই মানুষটির গৌরব যত না বেশি, যিনি চোখ কান খোলা রেখে পথ চলেন, সজ্ঞানে এই জিনিস লিখেছেন, আমি তাকে আরো মহৎ বলে মনে করি। তিনি জেগে থাকবেন জ্ঞানে এবং ধ্যানে। এবং এই ভাব উত্তরোত্তর বর্ধিত হবে, স্পাইরাল। বই লিখুন, লেখার মধ্যে এই প্রাঞ্জল ভাব চিত্রকল্প নিয়ে যেভাবে তুলে ধরেছেন তা আমাদের অন্তস্থ জয় হোক।